শোনো, তুমি বাটপাড়ের কপালে পড়ছো, খপ্পরে পড়ছো, তোমাকে বলছে তোমার পড়ালেখা কিচ্ছু লাগবে না, আমি তোমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানায় দেবো। এরকম বাটপাড় আছে না কিছু? ছেলে তো পাগলের মধ্যে ঘুরে, পাগলের মধ্যে ঘুরে, কিন্তু রেজাল্টের পরে দেখে বিশাল গোল্লা পাইছে, বাটপাড় ভাগিয়ে গেছে। শোনো, তোমাকে মনে রাখতে হবে, কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখে কেউ না। আমার নবীও না, নবী আদমও না, নবী নূহ না, নবী ইব্রাহিম না, নবী মূসা না, নবী ঈসা না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? ইশফা, আপনি সুপারিশ করেন, কিন্তু সুপারিশ কবুল করার মালিক কে? আল্লাহ। তখন আল্লাহ নবীকে ক্ষমতা দেয়নি। কি শুরু হয়েছে কোন আখারে মানুষ? আল্লাহ না করুক তুমি যেই ধোকায় পড়িয়া নামাজ ছাড়ছো, রোজা ছাড়ছো, পর্দা ছাড়ছো, গুনার মধ্যে লিপ্ত হইছো, মৃত্যুর সময় যদি কি দিয়া থাকো সব ফাঁকা, সব বাটপাড়ি, তখন উপায় কি হবে আমাকে বলো? কি উপায় হবে আমাকে বলো? শুরুটা করছো কি? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা, ঈমানকে মজবুত করো। যদি ইবাদত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারতো, তা আমার নবী ইবাদতবিহীন জান্নাতে যাইতে পারতো। কিন্তু তুমি কি জানো, আমার নবীর উপরে যে আমল ফরজ, উম্মাতের উপরে সেই আমলই ফরজ। উম্মাতের উপরে যে আমল ফরজ, নবীর উপরে সেই আমলই ফরজ। বরং আরো বর্ধিত আছে, উম্মত হবে নামাজ ফরজ, নবীর উপরে কথা বলেন না কেন? উম্মত হবে রোজা ফরজ, উম্মতের পর্দা ফরজ, উম্মত ধনী হইলে হজ যাকাত ফরজ। দেখছো, উম্মত হবে জিহাদ ফরজ, নবীর উপরেও সব আমল। এমন নাই যে উম্মতের ফরজ নবীর ফরজ না, এরকম কোনো আমল নাই। বরং তার উপর বর্ধিত ছিল। তাহাজ্জুদ তার জন্য ওয়াজিব ছিল, সময় বিশাল তার জন্য জায়েজ ছিল। তিনি কোনো সম্পত্তির মালিক না, অথচ তুমি আমি সম্পত্তির মালিক হতে পারবো। আর নবীর কোনো সম্পত্তির মালিক না তিনি, অথচ তোমার আমার নবী সবচেয়ে বেশি আমল করছে, আর তুমি আমি উম্মত হইয়া সমস্ত আমল ছাড়িয়ে দিতে আস। যদি আমল ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারত, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1 নম্বরে জান্নাতে যাইতে পারত। যদি আমলবিহীন কেউ জান্নাতে যাইতে পারত, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রথম জান্নাতে যাইতে পারতেন। আমলবিহীন কেউ জান্নাতে যাইতে পারত, ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাইতে পারতেন। আমলবিহীন কেউ জান্নাতে যাইতে পারলো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারাই জান্নাতে যেতে পারতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যেতে পারতেন। কিন্তু তারা আমল করতে 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 জীবনটাকে ধ্বংস করে ফেলাইছে, জীবনটাকে ধ্বংস করে ফেলাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দান করতে 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 কি অবস্থা, কি অবস্থা? কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে তারাই তো প্রথম জান্নাতে যেতে পারতো। এত আমল তারা করবে কেন? সব শয়তান তোমার আমার মাথায় বসায় দিস। শয়তান, অন্য কেউ না, অন্য কেউ না। আমি একটু আগে চলে যেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাইয়া কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه
أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهد الشكر. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شهد الشريف. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. মাইকগুলো নরমাল করে দেন, নরমাল করে দেন মাইক, কোনো ইকো দিয়েন না, সব নরমাল করে দেন। আর সামনের মাইকগুলো একটু কমায় দেন, একটু কমায় দেন। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি ছাড়া আড্ডা, ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরে ফেলায়। আপনারা দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। সবাই সুবহানাল্লাহ পড়তে হবে ভাই। লস আইটেম না লাভ আইটেম? কেমন লাভ? একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়, এরপরে পড়বেন না। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে যায়। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন ব্যাস এতটুকু, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতবার ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি আপনাদের এই বঙ্গোপসাগরের পরিমাণ হয়, বঙ্গোপসাগরের ফানা পরিমাণ হয়, আল্লাহ পাক সব মাফ করে দেবে। পড়ি না, একেবারে সহজ, সবচেয়ে সহজ। স্কুল কলেজের ছেলেরা বাড়িতে যাবে, গান বলতে বলতে, আড্ডা মারতে মারতে, চাটকি চাড়াম মারতে মারতে। কেন? আজকে বন্ধুর সাথে বলো, বন্ধু আজকে বাড়িতে যাব, তুমি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ো, আমি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ি। সহজ আমল, করতেই চাই না। বুখারী তো শেষই হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان في اللسان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান, কার কাছে প্রিয় ভাই? এ তো আল্লাহরই সিফাত, আল্লাহরই গুণ। সুবহানাল্লাহ আল্লাহর গুণ, আলহামদুলিল্লাহ আল্লাহর গুণ, আজিম আল্লাহর গুণ, সবই তো আল্লাহর সিফাত, সিফাতি বারি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়া মানে ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা হাবিবাতানি ইলার রহমান মাহবুবাতানি ইলার রহমা ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। অর্থাৎ এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ, কিন্তু আমল করতেই চাই না, সমস্যা এখানে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় যখন দেয়া হয়, জামা কাপড়গুলো কি থাকে ভাই? না পরিষ্কার? লন্ডিওয়ালা যখন ফেরত দেয়, ঠিক এই মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক যদি কবুল করেন, মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, ক্লিয়ার। যেহেতু ন্যাক তো গুনাহকে এমনি ঝরায়া যায়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, ওয়াজ নসিহত শুনতেছেন, এমনি সগীরা গুনাহ শেষ। বাকি কবিরা গুনাহ তো তওবা ছাড়া মাফ হয় না। মাহফিলের শেষে যখন তওবা করে বাড়িতে যাব, নিষ্পাপ সদ্য বিশুদ্ধ শিশুর মতো আমি বাড়িতে চলে যাব।
এই মাজলিস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। যাই হোক, মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। আমার শরীর এখানে থাকবে, মনটাও এখানেই থাকবে। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, আমার কোনো খবর নাই, আমার খেয়াল বয়ানের দিকে, ঠিক না ভাই? যদি কথাগুলি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই? গ্রহণ করব। যদি শরিয়াতের উল্টা পাল্টা হয়, প্রত্যাখ্যান করব। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না, শরিয়াতের কথা মানতেই হবে। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। কাজে শরিয়াত সম্মত কথা মানতে হবে, শরিয়াতের খেলাফ হলে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের গোপন প্রকাশ্য দুশমন, ঠিক না? সম্বোধন করছেন আল্লাহ পাক মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা। কাফের বাদ, মুনাফিক, মুশরিক, ফাসিক, জালেম থাকবে শুধু মুমিন। ওস্তাদ সম্বোধন করছে, হে আমার ছাত্ররা। তার সম্বোধনের মধ্যে শুধু ছাত্রই অন্তর্ভুক্ত, যারা ছাত্র না তারা অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এর মধ্যে শুধু মুমিন অন্তর্ভুক্ত, যারা মুমিন না তারা অন্তর্ভুক্ত না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। শুধু বিশ্বাস করলেই তাকে মুমিন বলবে না, বিশ্বাসটা হতে হবে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ঈমান বলা হয়। যেমন আমার মাথার উপর একটা টুপি আছে, কি আছে? টুপির রং সবাই কথা বলেন, বিশ্বাস করছেন? দেখা না না দেখা, এই বিশ্বাস ঈমান না, এটা দেখা ফেলাইছেন। বিশ্বাস কোনটার নাম ঈমান? আমি বললাম আমার পকেটের মধ্যে আতর আছে, কি আছে? বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? দেখছেন নাকি ঘ্রাণ পাইছেন? কানে শব্দ, জিহ্বায় স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, নাক, কান, জিহ্বা, ত্বক, স্পর্শ শক্তি, হাত না ত্বক, স্পর্শ শক্তি। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা কিছু দেখা যায় না, যা কিছু শোনা যায় না, যা কিছু ঘ্রাণ নেওয়া যায় না, যা কিছু স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। কি বলা হয়? হ্যাঁ, এই গায়েবের উপরে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। কিসের উপরে? আর গায়েব কি জিনিস? অদৃশ্য এক ইন্দ্রিয়। বরং গায়েব শব্দের ব্যাখ্যা পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, শোনা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জানোয়ারকে দেয় নাই, গরুকে দেয় নাই, মহিষকে দেয় নাই, কোনো ছাগলকে, ভেড়াকে দেয় নাই।
সাপকে পাখিকে দেয় নাই। এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক একমাত্র মানুষকে দিছে, অন্য কাউকে দেয় নাই। কাকে দিছে? মানুষকে। এই কারণেই মানুষ শ্রেষ্ঠ, শুধু একই কারণে মানুষ শ্রেষ্ঠ। নয়তো তোমার চেয়ে আমার চেয়ে পঞ্চ ইন্দ্রিয় শক্তি তো জানোয়ারের অনেক বেশি। যেমন তুমি আমি অন্ধকারে দেখি না, আলোতে দেখি। একটা কুকুর, কি আপনারা কথা বলতেছেন কেন? আমার সাথে কথা বলবেন, প্রশ্ন করার সাথে সবাই কথা বলবেন। একটা শ্রীগাল অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, কিন্তু আপনি আমি আলোতে দেখি, অন্ধকারে। তাহলে আমাদের চেয়ে একটা কুকুরের চক্ষু অনেক শক্তিশালী, শ্রীগালের চক্ষু অনেক শক্তিশালী। আমরা বুড়া হইলে চশমা লাগাইতে হয়, কিন্তু কোনো জানোয়ার বুড়া হইলে চশমা লাগাইতে হয় না। তোমার আমার চোখের পাওয়ার সীমিত, একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। কত মাইল? বুঝলেন কিভাবে? আপনার বাড়ির দরজায় গরু মরা, আপনি কি শকুন বেচারার কাছে টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স করছিলেন নাকি? ভাই তোমার খাদ্য তৈয়ার, তুমি আসো। ও আসছে কীভাবে? ও আসমানে উঠছে, ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে 350। এত স্কোয়ার মাইল এক নজরে সে দেখতে পারে। কোন জায়গায় খাদ্য সেখানে সে হাজির হয়ে যায়। তোমার আমার চোখের পাওয়ার কম, শকুনের চোখের পাওয়ার অনেক অনেক বেশি। তোমার আমার কানের পাওয়ারও কম। একটা বিড়াল অনেক বেশি কান শক্তিশালী, একটা কুকুরের কান অনেক শক্তিশালী। তোমার আমার গাছের থেকে একটা পাতা পড়ছে, তোমার এবং আমার কান শুনতে পারে নাই, কিন্তু কুকুর দেখবে এরকম করে উঠছে, বিড়াল। কি কথা ঠিক না? আমাদের চেয়ে একটা কুকুরের কানও শক্তিশালী, বিড়ালের কানও শক্তিশালী। নাকের ঘ্রাণ তোমার চেয়ে আমার চেয়ে কুকুরেরও বেশি। তোমার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে তোমার আমার নাক বলতে পারবে না, কিন্তু একটা কুকুরের নাক ঘ্রাণ বলে বলতে পারবে এর মধ্যে কি আছে। অনেক শক্তিশালী। হরিণের নাক অনেক শক্তিশালী, প্রত্যেকটা জানোয়ারের নাক শক্তিশালী, মাছির নাক শক্তিশালী। একটা মশা তো 40 গজ, 80 গজ, 80 হাত দূরের থেকে, 80 হাত দূরের থেকে নির্বাচন করতে পারে কোন ব্যক্তির কোন জিনিসের রক্ত তার অ্যাপ্রোপ্রিয়েট। বুঝেননি? এর জন্য দেখবেন একই জায়গায় 10 জন লোক মশা, কোনো এক ব্যক্তির শরীরের মধ্যে মশা বেশি পড়ে, ও বুঝছে যে এই ব্যক্তির রক্ত আমার জন্য সুস্বাদু। তাহলে মশার নাক অনেক বেশি শক্তিশালী। তোমার আমার জিহ্বার চেয়ে একটা জানোয়ারের জিহ্বা অনেক শক্তিশালী। তুমি আমি অন্ধকারের মধ্যে পিঁপড়া খাই না পোকা খাই, জিহ্বা বলতে পারে না, কিন্তু একটা গরুর নাড়ার মধ্যে, কুটার মধ্যে, পোয়ালের মধ্যে একটা শুকনা কচুর ডাঁটা ঢুকাই দেখো, ও আস্তে ঠালা দিয়ে ফালাইয়া দিবে, চাপ দিবে না। মারাত্মক জিহ্বা শক্তিশালী, স্টমাক শক্তি তোমার চেয়ে আমার চেয়ে জানোয়ারের অনেক বেশি। একটা কুকুর পচা গান্দা খেয়ে সব হজম করে ফেলায়, পেট খারাপ হয় না। আর তুমি আমি সামান্য কিছু খাইলি পেট খারাপ হয়ে যায়। তোমার চেয়ে আমার চেয়ে ওদের স্বাস্থ্য বেশি। একটা হাতির কত স্বাস্থ্য! আমি দেখছি একটা তিমি মাছ 150 টন ওজন হয়, 150 টন। কত টন ভাই? 150 টন ওজন হয় একটা তিমি মাছ। 3টা হাতির সমান একটা বাচ্চা দেয় একটা তিমি মাছ। জলহস্তির স্বাস্থ্য কত বেশি, ওরা হায়াতও বেশি পায়। একটা সাপ হায়াত পায় 350 বছর, একটা গুই সাপ হায়াত পায় 700 বছর, একটা কাসিম হায়াত পায় 1000 বছর। খায়ও বেশি, বাচ্চাও দেয় বেশি, দেখেও বেশি। এরপর মানুষ এত দামি কেন? তোমার আমার হায়াত কম, লিঙ্কিং বটি, স্বাস্থ্য কম, খাও কম, শরীর দুর্বল। খুলিকাল ইনসান দাঈফা, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন দুর্বল করে। প্রত্যেকটা জানোয়ার স্বয়ং সম্পূর্ণ, আর আমরা সবাই পরাধীন। সমস্ত জানোয়ার স্বয়ং সম্পূর্ণ, স্বনির্ভর,
আর সমস্ত মানুষ পরনির্ভর। বুঝেন নেই? প্রত্যেকটা জানোয়ার কিভাবে খেতে হবে কারোর কাছে নির্ভরতা নেই, কিভাবে আসবাব করতে হবে কারোর কাছে নির্ভরতা নেই, কিভাবে বাচ্চা প্রসাব করতে হবে কারোর কাছে নির্ভরতা নেই, কিভাবে বাচ্চাকে পালতে হবে কারোর কাছে নির্ভরতা নেই। আর মানুষ সব জায়গায় পরনির্ভরশীল। নিজে ঘর বানাতে পারে না, নিজে পোশাক বানাতে পারে না, নিজে চিকিৎসা করতে পারে না, নিজে বাচ্চা পালতে পারে না, সবই পরনির্ভরশীল। আর প্রত্যেকটা জানোয়ার, কথা বলেন না কেন? বয়ানের দিকে খেয়াল নেই আপনাদের। প্রত্যেকটা জানোয়ার স্বনির্ভরশীল, নিজেই নিজে, কারোর কাছে যেতে হয় না। আর আমরা পরনির্ভরশীল। আমার টুপি আমি বানাতে পারি নাই, এই জামা আমি বানাতে পারি নাই, আমার এই চশমা আমি পাওয়ারও দিতে পারি নাই, বানাতেও পারি নাই, আমার যে পোশাক আমি কিছুই করতে পারি না। আমি যে খানা খাই, একজনের চাউল, একজনের ডাল, একজনের মাছ, হরেক মানুষ আমার খানার সাথে সম্পৃক্ত। হরেক মানুষ আমার এই জামার সাথে হাজারো ধরনের মানুষ সম্পৃক্ত। আর জানোয়ারগুলি সব স্বনির্ভরশীল। এরপর মানুষ অত দামি কেন? কারণটা কি? তোমাদের হায়াত কম, খাও কম, দেখো কম, শোনো কম, গায়ের শরীরের শক্তি কম, বাচ্চা কাচ্চাও কম। এর কারণটা কি? শুধু একটা কারণ। কারণটা কি? কোনো জানোয়ারকে আল্লাহ পাক গায়েব বোঝার, গায়েবের বিশ্বাস করার ক্ষমতা দেয় নাই। আল্লাহ পাক একমাত্র মানুষকে গায়েব বোঝার ক্ষমতা দান করছেন। সুবহানাল্লাহ। এর জন্যই তুমি এবং আমি দামি। এর জন্য তোমার জন্য আমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। এই একই কারণ। একটা গরু ক্ষুধার্ত, আপনি বলতেছেন গরু চিল্লির কোনো দরকার নেই। এই বিল্ডিংয়ের পিছনে বিশাল ঘাসের স্তূপ, যত পারো খা। ও যাবে? সবাই বুঝালে, ওলামায়ে কেরাম নসিহত করলে, কারণ না দেখা পর্যন্ত পিছনে ঘাস আছে, ওর খাদ্য আছে। এই না দেখা জিনিস গরু কোনোদিন বিশ্বাস করতে পারে না। কিন্তু তুমি আমি হাঁটতেছি, পানির পিপাসা, একজনকে প্রশ্ন করছে ভাই পানি, বলে ও যে দেখো তাল গাছ, সুপারি গাছ, ওর মাথায় ডিপ টিউবওয়েল আছে, তুমি গিয়া পানি পান করো। তুমি যাবা কেন? তুমি জানো তাল গাছের মাথায় টিউবওয়েল থাকতে এই না দেখে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করছে। কাকে দান করছে? আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করছে। জান্নাত দেখি না কিন্তু বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করছে। জাহান্নাম দেখি না কিন্তু বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করছে। কাজী মানুষের শ্রেষ্ঠত্বটা হলো গায়েবকে বোঝার শক্তি আছে, না দেখা বিশ্বাস করার ক্ষমতা আছে। যেই মানুষরূপী জানোয়ারটা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, সেটা মানুষ না জানোয়ার? জোরে বলেন, সেটা তো জানোয়ার, ও তো আর মানুষ না। এর জন্য কোনো নাস্তিক মানুষ না, সমস্ত নাস্তিক মানুষরূপী জানোয়ার। সমস্ত নাস্তিক মানুষরূপী। কেন? ওদের মূল থিম কি, থিওরি কি? যা দেখি না। ওরে গাধা, এই না দেখে বিশ্বাস করার ক্ষমতা তো আল্লাহ মানুষকেই দান করছে, অন্য কাউকে। যেমন আপনার আব্বু আম বাগান থেকে আইসা বলতেছে, হে ছেলে খবরদার আম বাগানে যাইস না। বলে কি হয়েছে আব্বু? বলে এইমাত্র আমি দেখে আসছি বাগানে সাপ। কি ছেলে বিশ্বাস করছে কি করে নাই? ওই ছেলে তো দেখে নাই, বিশ্বাস করলো কেন? ও আর বাবাকে চিনে। আমার বাবা সত্যবাদী, ভদ্রলোক, ভালো লোক, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যদিও বাগানের সাপ আমি দেখি নাই, দেখছে কে? আমার বাবা নিশ্চিত বাগানের মধ্যে সাপ আছে। এবার বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই বলেন। তার জমানায় তার চেয়ে বেশি সত্যবাদী কেউ ছিল তার আগে? কিয়ামত পর্যন্ত আমার নবীর চেয়ে সত্যবাদী তার জমানায় কেউ ছিল না, তার আগেও না, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তা আমার নবী সবচেয়ে বেশি সত্যবাদী। তা আমার নবী যদি বলেন কবরের মধ্যে আমি সাপ দেখি, তা তোমাকে দেখতে হবে কেন? বাগানের সাপ তো তুমি দেখো নাই, তোমার বাবা দেখছে।
যদি তোমার বাবার দেখা সাপ দেখা যদি তোমার জন্য যথেষ্ট হয়ে থাকে, তা আমার নবীও তো বলে আমি কবরে আযাব দেখি, সেটা তোমার জন্য সব যথেষ্ট হবে না কেন? কারণটা কি? তোমাকে দেখতে হবে কেন? বুখারীর মধ্যে তুমি রাওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাত দুই কবরের নিকটে গিয়ে বলতেছেন এই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। একজনের প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজন সকল খুঁড়ি করিয়ে বেড়াইতো। এই কথা কার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তোমাকে দেখতে হবে কেন? ঘটনাটা কি? তুমি সুপুত্র নাও, যদি বাবার তুমি সুপুত্র না হও তাহলে বাবার কথা বিশ্বাস করবা না, আর যদি বাবার সুপুত্র হও তাহলে অবশ্যই বাবার কথা বিশ্বাস করবা। তুমি যদি আমার নবীর খাঁটি উম্মত না হও তাহলে তুমি তার কথা বিশ্বাস করবা না, কিন্তু আমার নবী যদি খাঁটি উম্মত হয়ে থাকো তাহলে আমার নবীর প্রত্যেকটা কথা তুমি বিশ্বাস করবা। ভেজাল ইমানের মধ্যে। এই যে দেখেন না, অনেক মানুষ নামাজ পড়ে না, বলে আমার ইমান মজবুত। এরকম আছে কি নেই? রোজা রাখে না, কি বলে? ইমান মজবুত। ভাই বসেন, আসলে ইমান মজবুত নাই বিদায় তো সে নামাজ পড়ে না। মিয়া কথাটা বুঝতে পারিনি। ইমান দুর্বলতা আছে বিদায় তো সে রোজা রাখে না। ইমানের মধ্যে ত্রুটি থাকার কারণেই তো পর্দা করে না। ইমানের মধ্যে ত্রুটি আছে বিদায় তো সে গুনার কাছে যায়। যারা বলে আমার ইমান মজবুত নামাজ পড়ি না, মনে করো ওর ইমান নাই, দুর্বল, এর জন্য তো নামাজ পড়ে না। বুঝাতে পারিনি। যদি ইমান মজবুত হয়, শক্তিশালী হয়, সে জীবন কি বিসর্জন দিতে পারে, কিন্তু নামাজ কাজা করতে পারে না। জীবন চলে যাবে, নামাজ কাজা নেই, এর নাম ইমান মজবুত। কথা বুঝাতে পারিনি। আর একে বলে আমার ইমান মজবুত, পর্দা নেই, ইমান মজবুত, দাড়ি নাই, ইমান মজবুত, সুদ খায়, ইমান মজবুত, ঘুষ খায়, ইমান মজবুত, জেনা বিবেচনার মধ্যে লিপ্ত। আসলে ইমানের মধ্যে মজবুতই নেই, সব ফাইজলামি, সব ফাইজলামি। কিছু কিছু বাটপার, ধোকাবাজ, শয়তান মানুষকে কি বুঝায়? মানুষকে বুঝায় তোর নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু দরকার নাই, শুধু নবীকে মহব্বত কর, আল্লাহর ওলি থেকে মহব্বত কর, তো সব মাপ। সব বাটপার, সব ধোকাবাজ, সব শয়তানের দোসর, সব শয়তানের দোসর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, যদি কেউ কাউকে জান্নাতি নিতে পারত, তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতি নিতে পারেন নাই কেন? কেউ যদি কাউকে জান্নাতি নিতে পারে, তা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে জান্নাতি নিতে পারবে না কেন? কেউ যদি কাউকে জান্নাতি নিতে পারে, তাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জান্নাতি নিতে পারবে না কেন? কেউ যদি কাউকে জান্নাতি নিতে পারে, তাই নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে জান্নাতি নিতে পারবে না কেন? কেউ যদি কাউকে জান্নাতি নিতে পারে, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতি নিতে পারবে না কেন? আরে মানুষ রে, কি যে বলবো আমি, আমার বুঝেই আসে না, আমার বুঝে আসে না। মানুষকে এরকম হয়ে গেছে কেন? সব ধোকাবাজ, সব ধোকাবাজ। বুখারীর মধ্যে তুমি রাওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বনি হাশেমের গোষ্ঠী, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, আমার পরিচয় কোনো কাম হবে না। এ বনি আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বেনতে ফাতেমা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেউ কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, কেউ কাউকে না। আর এরা কি বলে? নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। ভাইও